প্রতিটা সিনেমার টিমকে হল ভিজিটে যেতে হয়, দর্শকের সঙ্গে কথা বলতে যেতে হয়, দর্শকের প্রতিক্রিয়া নিতে যেতে হয়। আমাদের মেগাস্টার শাকিব খানের প্রয়োজন পড়ে এসব কিছু? কিছুদিন আগে আপনাদের মনে আছে কিনা জানি না, একটা দল কোয়েশ্চেন তুলেছিল যে বরবাদের এই হিউজ সাকসেসে মেগাস্টার শাকিব খান চুপ কেন? যেখানে অনেক সিনেমার টিম তারা হল ভিজিটে যান, মেগাস্টার শাকিব খানকে একটাও হল ভিজিট করতে পারেন না। কেন তিনি যান না হল ভিজিটে, পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন গতকাল তার নিজের মুখে। আমি একটা ছোট্ট ট্রেলার দিয়েছিলাম, সেখানে আপনারা খানিকটা শুনতে পেয়েছেন। আর মেগাস্টার এর পরে কি বলেছেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে শোনাবার চেষ্টা করছি। কেন মেগাস্টার শাকিব খান হল ভিজিটে যান না? হ্যালো আমার শাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। মেগাস্টার শাকিব খান বলছেন যে আমি যদি হল ভিজিটে যাই তাহলে ক্রাউড হয়ে যাবে। আমি যদি হল ভিজিটে যাই সেখানে গণমাধ্যমকারী বন্ধুরা খবর পেয়ে চলে আসবে, দর্শক শান্তি মতন বসে সিনেমাটা দেখতে পারবেন না। এই কারণে আমি হল ভিজিটে যাই না, আমি বাড়িতে বসে বসে রিভিউজগুলো এনজয় করি। এবং একই মুখে মেগাস্টার শাকিব খান বলছেন এমন একটা সিনেমা বরবাদ যেটা নিয়ে আমি একটা ব্যাড রিভিউজ দেখতে পেলাম না। সবাই বলছেন বাংলাদেশে দাঁড়িয়ে এরকম একটা সিনেমা তৈরি হয়ে গেছে আমরা ভাবতেই পারছি না। তাহলে বুঝুন মেগাস্টার শাকিব খান বরবাদ নিয়ে কতটা হ্যাপি, বরবাদের এই সাকসেস নিয়ে কতটা হ্যাপি। আর যদি মেগাস্টার শাকিব খান কোনোদিন নিজের মনের ইচ্ছে থেকেও একদিন একটা হল ভিজিটে চলে যান টুক করে, অবস্থাটা কি হবে আপনি আমি আমরা সবাই জানি। আমরা সবাই জানি মেগাস্টার শাকিব খানকে করতে হয় না হল ভিজিট, কিচ্ছু লাগে না ওনার কোনো প্রমোশন লাগে না। ওনার ছবি রিলিজের আগে মেগাস্টারকে কোনো প্রমোশন করতে হয় না। প্রমোশনের জন্য প্রোডাকশন হাউস একটু যদি স্ট্রংলি কিছু প্ল্যানিংস রাখে, আর মেগাস্টার শাকিব খানের ভক্তকুল অর্থাৎ শাকিবিয়ানরা আমরা সবাই আমরা একটা টিম, আমরা যা প্রমোশন করি তাতে করে দরকার পড়ে না আর কিছু। বাংলাদেশে শাকিবিয়ানরা যেভাবে ফিল্ডে নেমে প্রমোশন করে, যেভাবে রাস্তায় ঘুরে ঘুরে প্রমোশন করে, যা করে এরপরে আর কিছু দরকার পড়ে না। তাই জন্যেই তো তিনি মেগাস্টার শাকিব খান। বাকি 5 জন হিরোর থেকে তিনি আলাদা কোথায়? এই জায়গাটাতে তিনি আলাদা, তার স্টারডমের দিক থেকে তিনি আলাদা। তিনি খুব ইজিলি বলছেন যে আমি হল ভিজিট করতে যাব না, আমি যদি হল ভিজিট করতে যাই তাহলে দর্শক শান্তি করে বসে সিনেমাটা দেখতে পারবে না, ওখানে একটা হাউলিং সৃষ্টি হয়ে যাবে, যেটা আমি চাই না। আমি চাই দর্শক শান্তি মতন বসে সিনেমাটা দেখুক। আমরাও কখনো চাই না মেগাস্টার শাকিব খান হল ভিজিটে আসুক, কোনো দিনও দরকার নেই। ওনার যে স্টারডম আছে ওনাকে হল ভিজিটে আসতে হবে না। শুধু আমাদের চাওয়া একটাই, আপনি দারুণ দারুণ সিনেমা আমাদেরকে উপহার দিন, এমন সিনেমা আমাদেরকে উপহার দিন আমরা সবাই আপনাকে নিয়ে প্রতিটা মুহূর্তে প্রাউড ফিল করব যে আপনি বাংলা সিনেমার একজন এমন নায়ক যিনি গোটা বিশ্বে একটা ট্রিমেন্ডাস লেভেলের বক্স অফিস দিতে পারেন, যিনি মাত্র 22 দিনের মধ্যে নিজের দেশ থেকে 56-57 কোটি টাকার একটা গ্রস কালেকশন দিতে পারেন, যেটা বাংলা সিনেমার চিন্তা ভাবনায় একটা স্বপ্ন, যেটাকে আপনি বাস্তবায়িত করতে পারেন, যেটা আপনার জন্যে বাস্তবায়িত হয়। আপনি শুধুই সিনেমা বানিয়ে যান, বাকিটা সবাই মিলে দেখে নেবে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। শাকিবিয়ান ভাইরা বোনেরা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।